হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী শুক্রের ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আমাদের গ্রামে বসেছে গাজনের মেলা, আর এখন বাজে ভোর 5টা। তো রাত্রেবেলা থেকে শুরু হয়েছে, কিন্তু মেয়েকে নিয়ে যাওয়া হয়নি। মেয়ে যদিও গেছিলো, তো আমি যাইনি। তাই এখন সকাল সকাল মা মেয়ে চলে এসেছি গাজনের মেলাতে। তো দেখো কি বিশাল পরিমাণের লোক হয়েছে, আর সবাই সাইডে সাইডে বসে দেখছিল। তো দেখতে থাকো।
তো দেখো কাদের দিকে কীরম রীতি রেওয়াজ আছে আমি ঠিক জানি না, আমাদের এখানে এরকমই হয়, আমি প্রতি বছর দেখে আসছি। ওই যে ওনারা সবাই গোল করে দেখো জল নিয়ে আসছেন, তো ভোরবেলা করে গেছিলো এই জলটা আনার জন্য। আর এখন যদিও হাতির ভয় তার জন্য একটু বেলা করে গেছিলো, কারণ সূর্য ডোবার আগে ওই জলটা তুলে আনতে হয়। তো সবাই দেখো জলটা নিয়ে আসছে, এরপরে পুজো শুরু হবে। আর রাউন্ড করে ধরে দেখো সবাই নিয়ে আসছে। তো এটাকে কি বলে আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে লিখো। কাদের কীরকম রীতি সবার তো আর সমান নয়, দেখো আমাদের এখানে এরকমই হয়, দেখেছো। তো দেখো সকালবেলা আমরা মেলাতে চলে এসেছি, মেয়ে কেনাকাটা করছে আর টিটু দেখো এখানে টাকা দিচ্ছে। তো বেশ অনেক কিছুই কিনেছি, দেখেছো কত বড় করে বসেছে। অন্যান্য বছরের তুলনায় না মাঝখানে করোনার জন্য বেশ অনেকটা ডাউন হয়ে গেছিলো, সেরকম কিছুই বসতো না, মেলাও বন্ধ ছিল। তো এই বছরও শুনছিলাম ভোটের জন্য পারমিশন পায়নি, তো শেষে মেলাটা কোনো রকমে হয়েছে। আর দেখো কত দোকানপাট এসছে, দেখেছো বাচ্চাদের না খুবই একটা আনন্দের জিনিস এখানে। আমি যদিও সেরকম কিছু কিনিনি, কিন্তু মেয়ে বেশ অনেক খেলনাই কিনেছে। আর দেখো গোটা মেলাটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দিই। এখানে এই দোকানগুলো রাত্রেবেলা বন্ধ ছিল, ওই অর্ধেক রাত প্রায় 2-3টে নাগাদ থেকে খোলা আছে, তখন থেকে মেলাতে লোকজন শুরু হয়েছে আসা। তো দেখো এখানে গয়নার দোকান, এখানে খেলনার দোকান, চশমা, মেয়েদের যত রকমের জিনিস, পায়ের তোড়া থেকে শুরু করে, দেখেছো। আর আমি একটু পরে গেছিলাম, ওই জন্য একটু ভিড়টা কম ছিল, বেশ অনেক ভিড় হয়েছিল বলে না বাড়ির পাশে, তো ভাবলাম একটু দেরি করে যাব। তো ততক্ষণে লোকজন সব চলে গেছে, আর ফাঁকাতে তোমাদেরকে ভালো করে দেখাতেও পাচ্ছি। এখানে আবার টেডিরও দোকান দিয়েছে, দেখ ওই জন্য আমি একটু বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ওখানটাতে। বড় বড় বাস, ট্রাক্টর, বাচ্চাদের তো এগুলোই বেশি ভালো লাগে না। আবার মেয়ে একটা বইও নিয়েছে, দেখেছো ওর অ বইটা ছিঁড়ে গেছে, তো ওই জন্য টিটু একটা বই নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে ওখানে। আর দেখো ওই ছোট্ট ভাইটা দোকান দিয়েছে, দেখেছো সবাই বেশ আর শেষে চলে এসেছি মেলাতে, তার আবার জিলিপি হবে না, তা কখনো হয়। দেখো কত সারি সারি মিষ্টি এখানে রাখা, জিলিপিতে প্যাঁচ দিচ্ছে। তো আমিও লাইনে দাঁড়িয়েছিলাম পাশের বাড়ি কাকুর একটা সাথে। টিটু মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেছে, কারণ খুব ঝামেলা করছিল, এটা নেবো সেটা নেবো। তো আমি মিষ্টি নিয়ে এরপর বাড়ি চলে যাবো। আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে আগের দিন রাত্রের, এটা আমি সামনে দিইনি তোমাদেরকে ভালো জিনিসটা দেখানোর জন্য, কারণ তোমরা তো ভিডিও স্কিপ করে করে দেখো, পুরোটা দেখবে না, তাই ভাবলাম ভালো জিনিসটা আগেই দেখে নাও। তো দেখো এখন যাচ্ছি মেলাতে।
রাত্রেবেলা একটু গিয়েছিলাম কি কি হয়েছে না হয়েছে, দোকানপাটগুলো কোথায় বসেছে, তো সেটাই দেখার জন্য চলে যাই। দেখো এনারা এখনও দোকান মেলেননি, আর এখানে একটা ভালো বড় দোকান বসেছে। সব জিনিসগুলো না বেশ ঝাঁ চকচকে সুন্দর করে রাখা, বেশ পরিপাটি গোছানো, বাইকের উপরে রাখা কিন্তু বেশ ভালো করে। তো এরপরে দেখো যাব মন্দিরের দিকে, যেহেতু বাড়ির পাশে যখন খুশি যাওয়া আসা করা যায়। ওই দেখো লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে, দেখেছো? তো দেখো এখন পৌঁছে গেছি মন্দিরের কাছে, আর লাইট দিয়ে সাজানো কি সুন্দর ঝলমলে করছে জানো তো। এমনি সময় এখানে দেখলে বোঝাই যায় না যে এত সুন্দর একটা জায়গা। দেখো ওদিকে ডান দিকে হবে মেলা, আর এদিকে রাস্তার উপরে দোকানগুলো বসেছে। এই দেখো ওখানে দেখতে পাচ্ছ স্টেজ নয়, ঠিক ওই গ্রাউন্ডটাকেই এক দড়ি দিয়ে বানানো হয়েছে, ঘেরা দেওয়া হয়েছে, তো ওখানেই হবে প্রোগ্রাম। তো চলো আজকে ব্লগটা এইটুকুই, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আজকের মতো টাটা সবাই।